হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নিং ল্যাব। দিস ইজ হাসিব কাইজ উইথ ইউ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কানেক্টিভ ওয়ার্ডস নিয়ে। এই ছোট ছোট ওয়ার্ডসগুলো আমাদের সেন্টেন্সকে আরও স্মুথ, ক্লিয়ার অ্যান্ড মিনিংফুল করে। সো যদি তুমি তোমার ইংলিশ কমিউনিকেশন আরও ইমপ্রুভ করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো জেনে নিই কিছু কানেক্টিভ ওয়ার্ডস। আমরা যখন কথা বলি তখন আমাদের কথার যে ধারাবাহিকতা, যে ফ্লো, সেটা বোঝাতে আমরা যে সকল কানেক্টিভ ওয়ার্ডসগুলো ইউজ করি, আজকে এই ভিডিওতে আমরা সেই কানেক্টিভ ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আর জেনে নিই সেই কাঙ্ক্ষিত কানেক্টিভ ওয়ার্ডসগুলো। ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি। এগুলোর মিনিং হচ্ছে প্রথমত, শুরুতে, প্রাথমিকভাবে। আর যদি এক্সাম্পল দাঁড় করাই তাহলে হয় ফার্স্টলি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ প্রথমত আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। নেক্সট কানেক্টিভ ওয়ার্ডস হচ্ছে টু বিগিন উইথ, মানে হচ্ছে কথা শুরুর আগে। ফর এক্সাম্পল, টু বিগিন উইথ আই কমপ্লিট মাই ডেইলি রুটিন অ্যান্ড গেট রেডি ফর দ্য ডে। শুরুতে আমি আমার দৈনন্দিন কাজগুলো শেষ করি এবং দিনের জন্য প্রস্তুত হই। সেকেন্ডলি, ইন দ্য সেকেন্ড, অর্থ হচ্ছে দ্বিতীয়ত। ফর এক্সাম্পল, সেকেন্ডলি আই স্টার্ট মাই স্টাডিজ উইথ ফুল কনসেন্ট্রেশন, অর্থাৎ দ্বিতীয়ত আমি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করি। দেন থার্ডলি, ইন দ্য থার্ড প্লেস, থার্ডলিও বলা যায়, ইন দ্য থার্ড প্লেসও বলা যায়, অর্থ তৃতীয়ত। থার্ডলি, আই টেক আ শর্ট ব্রেক টু রিফ্রেশ মাই মাইন্ড, অর্থাৎ তৃতীয়ত আমি মন সতেজ করার জন্য অল্প সময়ের বিরতি নিই। ফর এক্সাম্পল, মিনওয়াইল, অর্থ হচ্ছে ইতোমধ্যে, এর মধ্যে, অথবা এই দিকে। ফর এক্সাম্পল, মিনওয়াইল মাই ফ্রেন্ডস অলসো বিগিন দেয়ার ওয়ার্ক, অর্থাৎ এদিকে আমার বন্ধুরাও তাদের কাজ শুরু করে। ইন দ্য মিন টাইম, অর্থ ইতিমধ্যে। ইন দ্য মিন টাইম আই রিভাইজ হোয়াট আই হ্যাভ লার্নড, অর্থাৎ এর মধ্যে আমি যা শিখেছি তা পুনরাবৃত্তি করি। দেন, আফটার দ্যাট, অথবা নেক্সট, এগুলোর অর্থ একই, তখন, তারপরে বা পরে। অর্থাৎ প্রথমে দেন ইউজ করি কথার ফ্লো বজায় রাখার জন্য, তারপর আফটার দ্যাট ইউজ করি, অ্যান্ড দেন নেক্সট ইউজ করি। ওকে, ফর এক্সাম্পল, দেন আই অ্যাটেন্ড মাই অনলাইন ক্লাসেস, আমি এখানে আফটার দ্যাটও ইউজ করতে পারতাম অথবা নেক্সট ইউজ করতে পারতাম। দেন আই অ্যাটেন্ড মাই অনলাইন ক্লাসেস, অর্থাৎ আমি আমার অনলাইন ক্লাসে অংশ নিই। ঠিক আছে, আবার আমি নেক্সটে বলতে পারতাম দেন আফটার দ্যাট আই কমপ্লিট মাই হোমওয়ার্ক, তারপর আমি আমার বাড়ির কাজ শেষ করি। নেক্সট আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। এই ধরনের সেন্টেন্সও আমরা ইউজ করতে পারি। আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডস মানে হচ্ছে পরবর্তীতে, পরে অথবা এর পরে। ফর এক্সাম্পল, আফটারওয়ার্ডস আই প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, পরবর্তীতে আমি পরের দিনের জন্য প্রস্তুতি নিই। লাস্টলি, ফাইনালি অ্যান্ড লাস্ট অফ অল, সবগুলোর অর্থই হচ্ছে শেষে, সবশেষে বা সর্বশেষে। লাস্টলি আই গো টু বেড আর্লি, সর্বশেষে আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। অ্যান্ড দেন লাস্ট অফ অল, সর্বশেষে আই থ্যাংক আল্লাহ ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সবগুলো এক্সাম্পলকে আমরা যখন একটা প্যারাগ্রাফ আকারে দেখি তখন দাঁড়ায় ফার্স্টলি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি কি করি, প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। টু বিগিন উইথ আই কমপ্লিট মাই ডেলি রুটিন অ্যান্ড গেট রেডি ফর দ্য ডে, অর্থাৎ শুরুতে আমি আমার দৈনন্দিন কাজগুলো শেষ করি এবং দিনের জন্য প্রস্তুত হই। অ্যান্ড দেন সেকেন্ডলি আই স্টার্ট মাই স্টাডিজ উইথ ফুল কনসেন্ট্রেশন, অর্থাৎ দ্বিতীয়ত আমি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করি। থার্ডলি আই টেক আ শর্ট ব্রেক টু রিফ্রেশ মাই মাইন্ড, অর্থাৎ তৃতীয়ত আমি মন সতেজ করার জন্য অল্প সময় বিরতি নিই। মিনওয়াইল মাই ফ্রেন্ডস অলসো বিগিন দেয়ার ওয়ার্ক, ইতোমধ্যে আমার বন্ধুরা তাদের কাজ শুরু করে। ইন দ্য মিন টাইম, এরই মাঝে আই রিভাইজ হোয়াট আই হ্যাভ লার্নড, আমি কি করি, আমি যা শিখেছি সেটাকে কি করি, আবার রিভাইজ করি, আবার পুনরাবৃত্তি করি। দেন আই অ্যাটেন্ড মাই অনলাইন ক্লাস, তারপর আমি আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করি। আফটারওয়ার্ডস অর্থ কি পড়েছিলাম জানো, এর মধ্যে। গুড, আফটারওয়ার্ডস অর্থ হচ্ছে এর মধ্যে। এই যে আফটারওয়ার্ডসটাও কি একটা কানেক্টর। আই প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, আমি আমার পরের দিনের জন্য কি করি, প্রস্তুতি নিই। অ্যান্ড লাস্টলি, শেষে আই গো টু বেড আর্লি,
তাড়াতাড়ি করে ঘুমাতে যাই। লাস্ট অফ অল আই থ্যাংক আল্লাহ ফর এভরিথিং, এবং শেষে আমি সব কিছুর জন্য আল্লাহর কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হোপফুলি এখন তুমি কানেক্টিভ ওয়ার্ডস ব্যবহার করা আরও ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে পেজটিকে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবা না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।